এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরও কি তোমরা তোমাদের প্রভুর সাথে শরীক সাব্যস্ত করবে? ইদা যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, কেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত যখন তারকারাজিগুলো শিলাবৃষ্টির মতো দুনিয়ায় ভেসে ভেসে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত যখন সমুদ্র উত্তাল হবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত যখন কবর বাসীগুলো পুনরুত্থিত হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত যখন সবাই জানতে পারবে তারা পূর্বে কি করেছে, পরে কি করেছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, আইয়ুহা রব্বুকাল কারীম, কোন বস্তু তোমাকে তোমার রব সম্পর্কে লুকাই ফেলেছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, যে রব তোমাকে সুন্দর শারীরিক গঠনাকৃতি তৈরি করেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এবং তিনি তোমাদেরকে তোমার ইচ্ছা আকৃতি দান করেন নাই, তুমি তোমার ইচ্ছা আকৃতি গঠন করতে পারো নাই। রব্বুল আলামিন তিনি তার ইচ্ছা অনুযায়ী তোমাকে আকৃতি দিয়েছেন। এই আকৃতিটা কোথায় দিয়েছেন, কখন দিয়েছেন? ওয়াবিল আরহামি কাইফা ইয়াশা, রব্বুল আলামিন মায়ের গর্ভে তোমাকে সুরত দান করেছেন, আকৃতি দান করেছেন, এর পূর্বে তুমি কিছুই ছিলে না। কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি এই সমস্ত বিষয়গুলো অস্বীকার করতে পারবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমার রব তোমাকে হেফাজত করে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন নামে দুজন ফেরেশতা সবসময় নিযুক্ত করে দিয়েছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি দিনের বেলায় কি করো, রাতের বেলায় কি করো, রব্বুল আলামিন সব কিছু তার বেষ্টনের মধ্যে রেখে দিয়েছেন। তুমি মনে করছো অন্ধকারে গুনাহ করলে বুঝি মালিক দেখে না, তুমি মনে করছো আড়ালে গুনাহ করলে মালিক দেখে না, আড়ালে ঘুষ খেলে সুদ খেলে মালিক দেখে না। না না না, মালিক সব দেখে, মালিক সব দেখে, সব শোনেন। বিদাতিস সুদূর, শুধু দেখেন না, শুনেন না, তিনি এমন ভাবে শুনেন, এমন ভাবে দেখেন যেন পৃথিবীর কোনো বায়োস্কোপ যন্ত্র দ্বারা বেষ্টন করতে পারে না। ওয়া ইন্না আলাইকুম হাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম, যদি ভালো কাজ করো তাহলে জান্নাতে থাকবা, ভালো জায়গায় থাকবা। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যদি পাপাচার করো তাহলে নিকৃষ্ট স্থান জাহান্নামে থাকবা। ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ তাআলা বলেন, জানো ইয়াউমুদ্দিন কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, আর কিয়ামত দিবসটা এমন হবে যেদিন কেউ কারো উপরে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা তার সন্তান থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, আত্মীয় স্বজন তার সন্তান সম্পর্ক ভুলে যাবে, পলায়ন করবে। সেদিন একমাত্র কাজে আসবে হাফেজ কুরআন, আলেমে দ্বীন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে সমস্ত লোকেরা তাদের অন্তরের ভিতরে, তাদের দিলের ভিতরে কোরআনকে হেফাজত করেছে, কোরআনকে লালন করেছে, কোরআনকে হারাম জেনেছে, কোরআনকে হালাল জেনেছে, কোরআন যেভাবে বলেছে সেইভাবে নিজেদেরকে লালন করেছে, তাদেরকে ওইভাবে পথ পরিচালনা করেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে নিজেকে ধাবিত করেছে। রব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে শুধু তাদেরকে জান্নাত দিয়ে ক্ষান্ত হব না, তাদের আর প্রিয়জনকে, তাদের প্রিয়জন আপনজনকে, তাদের মা বাবাকে, আত্মীয় স্বজনদের মধ্যে যাদেরকে জান্নাত হারাম হয়ে গেছিল, জান্নাতে যাওয়াটা দুষ্কর হয়ে গেছে, কঠিন হয়ে গেছিল, রব্বুল আলামিন বলেন, এই সমস্ত ব্যক্তিদের মধ্য থেকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, আমি তাদের মধ্যে 10 জনকে জান্নাতের টিকিট দিয়ে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের যাদের ছেলে মেয়ে আছে, নাতি আছে, তাদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসা হাফেজ কোরআন বানাবো, আলেমে দ্বীন বানাবো। একজন আলেম হলে পুরা দুনিয়ায় হেদায়েতের ছায়া তারা পালন করবে। একজন হাফেজ হলে কোরআনের বাড়ি ঘর থেকে রাষ্ট্রীয় পর্যন্ত সব জায়গায় কোরআনের আলোয় আলোকিত করবে। এজন্য আসুন আমরা সবাই মিলে, যাদের ছেলে আছে, একটা ছেলে হলে আমরা মাদ্রাসায় দেই, যাদের মেয়ে আছে তাদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেই, আর ইন্টার গার্ডেন সকাল দিয়ে আমরা কোরআন থেকে যদি তাদেরকে বিচ্ছিন্ন করি, তারা ডক্টর হবে ঠিক, ইঞ্জিনিয়ার হবে ঠিক, কিন্তু তারা মানুষের মতো মানুষ হবে না। বৃদ্ধা বয়সে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, বলে এই বৃদ্ধা মহিলা, এই বৃদ্ধা বাবা বসে বসে কাশে, আর কোনো কাজ নাই,
আর কিছু নাই। শুধু তারা ডিস্টার্ব করে, তাদেরকে আর বাসায় রাখা যাবে না, তাদেরকে আর ঘরে রাখা যাবে না, তাদেরকে চলো চলো বৃদ্ধাশ্রম দিয়ে আসি। আমরা যদি আমাদের বৃদ্ধা বয়সকে সুখে শান্তিতে কাটাতে চাই, তাহলে আমরা আমাদের একটি ছেলেকে একটি মেয়েকে, যদি তা না হয় আমাদের নাতিকে আমরা কোরআন হাদিসের আলো আলোকিত করবো। মাতাদুল সাহাবা দিন কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা এখানে ভর্তি করে আমরা জান্নাতের টিকিট নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য সবাই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার তাওফীক ইল্লা বিল্লাহ।